আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। 31শে আগস্ট এবারও সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্রের 104তম সাহিত্য সংস্কৃতি বৈঠকই সুসমাপ্ত হল। প্রতিবারের মতো এবার উপস্থিত ছিলেন নাটাগড় তথা পানিহাটি, উত্তর চব্বিশ পরগনার নানা প্রান্তের নানা বয়সের সাহিত্য সংস্কৃতি কর্মীরা। এবারের এই বৈঠকের একেবারে প্রথম পর্বে সূচনাতেই বিশেষ স্মরণ অনুষ্ঠান করা হয়। নাটাগড়ের বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা, পরিচালক সুভাষ মুখার্জি, স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের 81 ব্যাচের ছাত্র বিশ্বজিৎ রায়, বিশিষ্ট কবি, 9 দশকের উল্লেখযোগ্য কবি তীর্থঙ্কর মৈত্র এবং রাহুল পুরকায়স্থ 8 দশকের কবি, তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সকলে উঠে দাঁড়িয়ে। এছাড়া বিশেষভাবে স্মরণ করা হয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস চলে গেল 29 আগস্ট। সে কথা মনে রেখে সংস্কৃতিকর্মী সুবীর বিশ্বাসের ঐকান্তিক আকাঙ্ক্ষায়, উদ্যোগে সংবাদ খোলাখুলি কবি নজরুল ইসলামকেও তার প্রয়াণ দিবসকে স্মরণ করল তার গানই, তার কবিতায়। তার গান গাইল শিশুশিল্পী পৌলমী কোলে এবং কথায় গানে শ্রদ্ধা জানালেন সুবীর বিশ্বাস। এদিনের অনুষ্ঠানের সূচনাতেই পৌলমী কোলের কণ্ঠে নজরুল গীতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্পাদক বিপ্রতীপ দে সঞ্চালক ছিলেন। তিনি জানান, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন যে আগামী যে সভাটি যেটা হবে সেটার 28 সেপ্টেম্বর, যেহেতু দুর্গোৎসব, তাই ওই দিনের ওই সভাটি হচ্ছে না, বিজয়া সম্মেলনী হবে পুজোর পরে। আমরা আপনাদের দেখাবো এদিনের অনুষ্ঠানের কথা, গান, কবিতার বিভিন্ন পর্ব 104তম বৈঠকের সংবাদ খোলাখুলির মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকই সকলের ভালোবাসায়, শুভেচ্ছায়, সহযোগিতায় এগিয়ে চলেছে। আপনারা দেখুন আমাদের 104তম বৈঠকের বিভিন্ন অংশ। ধন্যবাদ। শিশুশিল্পী পৌলমী কোলের নজরুল গীতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমাদের 29 আগস্ট নজরুলের প্রয়াণ দিবস ছিল, সে কথা মনে করেই এরপর ক্রমান্বয়ে গান, কবিতায় অংশ নেন উপস্থিত সাহিত্য সংস্কৃতি কর্মীরা। এদিন বিশেষ আলোচনার যে বিষয় ছিল আবৃত্তি শিল্প বিষয়ক, আবৃত্তি প্রয়োগ, আবৃত্তি কী ও কেন, এ বিষয়ে কবি জ্যোতিষ গোবিন্দ জানা এবং গল্পকার বাচিক শিল্পী সুভাষীর বিশ্বাস নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। তুই বেটা জমি কি করে রাখিস তাই বলতে চেয়েছে। রাজা ক্ষণকাল আঁকি করি লাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে কুল হাতিয়েছে আস্তে আস্তে কথা দেখা যাবে। এই আচ্ছাসে দেখা যাবে এটা সঠিক আবৃত্তির মধ্যে দিয়েই বুঝিয়ে দেওয়া যাবে উনি বলতে চাইছেন এই কথাটা। তুই বেটা জমি কি করে রাখিস তাই আবৃত্তি
কবিতা যেটা, সেটাকে যখন আমরা বলছি বিশেষ ভঙ্গিমায়, বিশেষ উচ্চারণের মাধ্যমে, সেটাই আবৃত্তি, তাই কি না? কখনোই না। আবৃত্তি কথাটা এসেছে আবর্তন থেকে, একই কথা বারবার বারবার পঠন পঠন আর পঠন। সেই পঠন থেকে আসবে বোধ। এই বোধ না হলে কিন্তু আবৃত্তি আসবে না। স্বয়ং নাট্যাচার্য শম্ভু মিত্র বলে গেছেন, ক্লাসে সবাইকে নিয়ে বসে আছেন, শাওনি মিত্র কন্ডাক্ট করছিলেন, তখন উনি বাধ্য হয়ে একটা জায়গায় বললেন, যার হবার তার এমনি হয়, যার হবার নয় কোনো তাতেই হয় না। অপটিমাম ছিল শব্দকণা আবৃত্তি সংস্থার ছোট বড় বাচিক শিল্পীদের কণ্ঠে আবৃত্তি আলেখ্য অনেক ছবির বিশ্বকবি। তারা এই অনুষ্ঠানটি 6 সেপ্টেম্বর শান্তিনিকেতনের ভবনডাঙ্গাতেও পরিবেশন করবে, সেটাই তারা নিবেদন করল সংবাদ খোলাখুলির 104তম বৈঠকিতে। অংশগ্রহণে ঈশানী রায়, শ্রয়ী রায়, চুমকি রায়, ভূমিকা প্রসাদ, শম্পা রায়, শিবম চক্রবর্তী, আকাশ প্রসাদ, বিজয় সাহা, আমি সহযোগী বিপ্রদীপে গ্রন্থনা সম্পাদন আমার। শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য অনেক ছবির বিশ্বকবি। কোন সে কবি আজও আছে সবার মনের মাঝে, কোন সে কবির মধুর গান জীবন বিনায় বাজে, কোন সে কবি চিনতে পারে সবুজ শিশুর মন, কোন সে কবির কাব্য গুণে মুগ্ধ বিশ্বজন, কোন সে কবি নোবেল পেলে লিখেই গীতাঞ্জলি, কোন সে কবির মনটা যেন ফোটা ফুলের কলি, কোন সে কবি বিশ্বকবি ঠাকুর কবি নাম, কলকাতার এই জোড়া শাখোয় কোন সে কবির গান। একদিন ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। তোমার আলোতে ছেয়ে আছে নীলাকাশ, তোমার কথায় সকলে রয়েছে ভরে, তবু ফিরে সেই 25-এ বসে ফেলে তোমাকে আবার পাই যে নতুন করে, নিখিল হৃদয় ভরে আছে অবিরত তোমার মধুর বাণী সুর আর গানে, তবু ফিরে এই 25-এ বসে ফেলে সবকিছু তার নতুন করে আনে। এখন আমি ছোট্ট অনেক পড়ি সহজ পাঠ, পড়তে পড়তে ছুটে বেড়াই তেপান্তরের মাঠ, বিশ্বকবি রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ছেলে, আমার মতো ছোট্ট ছিলে ছন্দ কোথায় পেলে, তোমার পিতা দেবেন্দ্রনাথ ছেলে
ছবিটির ঋণ? আঁকতে পারি তোমার ছবি কল্পনাতে, আঁকতে পারি, ডাকতে পারি তোমায় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। রবি ঠাকুর নামে 25 এলেই প্রাণের বাঁশি বাজবে ধরা ধামে। খুশি সবার প্রাণে, জলসা হবে কাব্য ছড়া নৃত্য নাটক গানে। সবাই তাকে চিনি, মানববাদী বিশ্বকবি নোবেল জয়ী তিনি। প্রাতঃস্মরণীয়, দেশপ্রেমী ভাতৃপ্রেমী বিশ্বে বরণীয়। গর্জে ওঠেন কবি, ইংরেজদের দেওয়া পদক ফিরিয়ে দিলেন রবি। ছিল অরিন্দম গুহঠাকুরতা, অচিন্ত বিশ্বাসের কণ্ঠে নজরুলগীতি এবং লোকসঙ্গীত পরিবেশনা। সামগ্রিক অনুষ্ঠান কথায়, কবিতায়, গানে, আলোচনায় প্রতিবারের মতো এবারও সাফল্যমণ্ডিত হল। উপস্থিত নানা প্রান্তের সাহিত্য সংস্কৃতি কর্মী এবং সংস্কৃতিপ্রেমীরা উপভোগ করলেন এই 104তম বৈঠকি সংবাদ খোলাখুলির এই অনুষ্ঠানে। তাদের মুগ্ধতাও প্রকাশ করলেন তারা। জানতাম না আমি, শিখাইলা তুমি কোন বাদশে প্রাণ আমায় গেলা সারি। কথা দিয়া ছিলে তোমার মনে লাগবে বড় মেজ ছোট হাজারো ট্রেলার সেজেছে হরেক রকম, মাথায় পতাকা লাগিয়ে সাগরে দেবে পারি মাছের আশায় রূপালী শস্য ভরে। যাবে ট্রেলার নৌকায়, কত কত মাছ নিয়ে আসবে ওরা। যেহেতু আমাকে একটু দায়িত্ব দিয়েছেন কিছু বলতে হবে, অন্নদা শঙ্কর রায় থেকে একটু ঋণ স্বীকার করে দুটো লাইন বলি। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোনো। এই যে 3টে পংক্তি, এইটা দিয়েই নজরুলকে চেনা যায়, জানা যায়, অনুভবও করা যায়। যে সমস্ত মনীষীদিগের প্রাজ্ঞে বা আমরা বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোষে। পাগলি মেয়ে এলো কেশি নিশীথিনী, মেছে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোষে। সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকরে পড়ে রূপের মানি। সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকরে পড়ে রূপের মানি। 104তম সংবাদ খোলাখুলির এই বৈঠকিতে
সংস্কৃতিকর্মী সুবীর বিশ্বাসের নজরুল প্রসঙ্গে কথা এবং তার শ্যামা সঙ্গীত পূর্ণতা দেয়, এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে। কথা, গান, কবিতা, আলোচনার এই 104তম সংবাদ খোলাখুলির মাসিক বৈঠকই প্রত্যেকবারের মতো এবারও সকলকে প্রাণিত করে এবং সম্পাদকের তরফে অনুরোধ থাকে 20 সেপ্টেম্বর লোকসংস্কৃতি ভবনে সংবাদ খোলাখুলির উৎসবপত্র প্রকাশে সকলকে আসতে হবে, সকলের আমন্ত্রণ। ধন্যবাদ। আমাদের চ্যানেল আপনারা দেখুন, সাধ্যমতো সাবস্ক্রাইব করুন, সহযোগিতা করুন, পাশে থাকুন। দিনের চিতায় লীলার যে তার নাই কোষে আগলি মে এলো কেশি নিশি বেঁচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোষে।